হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনার সাথে শেয়ার করবো বাসায় সবার জন্য আমি 1.5 ঘন্টার মধ্যে 1.5 আওয়ারের মধ্যে কীভাবে একটা ডিনারের প্রিপারেশন নিয়েছিলাম। অ্যান্ড ডিনারের প্রিপারেশনটা ডেফিনেটলি খুব সিম্পল ওয়েতে ছিল। সো লেটস গেট স্টার্টেড। পুরো ভিডিওটা আপনার সাথে শেয়ার করছি। আর তখন চট্টগ্রামে খুব বৃষ্টি হচ্ছিল, বাট প্রথম দিকে তো খুব নর্মালি বৃষ্টি হচ্ছিল, বাট পরের দিয়ে এটা খুব ভয়াবহ রূপ ধারণ করে। সো এটা প্রথম দিকেই করার একটা ভিডিও। সো আমি খিচুড়ি রান্না করবো, দ্যাটস ওয়াই মুগ ডাল আর মসুর ডাল নিয়ে নিলাম আর চাউল ধুয়ে নিয়ে নিলাম। সাথে যেহেতু ভুনা খিচুড়ি করবো, ডালটা একটু ভেজে নিচ্ছি। আর এভাবে ডালটা ভেজে নিলে হয় কি ডালের যে কাঁচা স্মেল থাকে ওটা থাকে না। আর সাথে রংপুরে সেই বিখ্যাত রান্না ডিম তেলানি রান্না করব। সো ডিম তেলানি রান্না করার জন্য আমি ফার্স্টে একটা প্যানে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর ওই দিন সব কিছু আমি ফ্রোজেন ইউজ করেছি। সো পেঁয়াজ কুচি দেওয়ার পরে অল্প একটু পেঁয়াজ বাটাও দিয়ে দিলাম, একটু আদা আর রসুন বাটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি হালকা করে একদম হলুদের গুঁড়ো। আর আমি অ্যাড করব 1.5 টেবিল স্পুন মতো লাল মরিচের গুঁড়ো। অ্যান্ড তারপর অ্যাড করব মশলার গুঁড়ো। মশলার গুঁড়ো আমি 1.5 টেবিল স্পুন অ্যাড করব। আর তারপর অ্যাড করছি লবণটা অবশ্যই টেস্ট অনুযায়ী অ্যাড করবেন। তারপর আমি সবগুলো মশলা একসাথে নিয়ে এনেছি। যেহেতু আমার বাসায় ওই দিন টমেটো ছিল না, দ্যাটস ওয়াই আমি এখানে টমেটো পিউরিটা ইউজ করেছি। সো দিয়ে দিলাম একটা পোর্শন টমেটো পিউরি। সো টমেটো পিউরিটা দিলে মেনলি হয় কি একটু ঠিক হয়। সো দ্যাটস ওয়াই আমি টমেটো পিউরিটা ইউজ করলাম। কাঁচা টমেটো থাকলে অবশ্যই কাঁচা টমেটোটা ইউজ করতাম। দেন আমি ডিমগুলো এক এক করে আমি এখানে দিয়ে দিচ্ছি মশলার মধ্যে। আর এটা খুবই মজা, স্পেশালি খিচুড়ির সাথে কিংবা সাদা ভাতের সাথে খেতে ভীষণ মজা। সো এটা বাসায় এভাবে ট্রাই করতে পারেন, খুব ইজিলি রান্নাও করা যায়। সো আমি এদিকে ডিম তেলানিটা বসিয়ে দিয়ে অন্য চুলায় আমি খিচুড়ি রান্নার প্রিপারেশন নিয়েছিলাম। সো আমি প্রথমে পেঁয়াজ দিয়ে দিলাম, তারপরে একটু গোটা মশলা দিলাম, এলাচ আর দারচিনি। সো ওগুলো দেওয়ার পরে আমি আবার চেক করতে গেলাম ডিম তেলানিটা হয়ে আসছে। সো আমি চুলাটা অফ করে দিব অ্যান্ড ব্যাক টু দ্য খিচুড়ি রান্নার প্রসেস। তারপরে আমি এখানে আবার হলুদ গুঁড়ো অ্যাড করে দিচ্ছি আর মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছিলাম। আর সাথে আমার আম্মুর সিক্রেট মশলা, এটা একটুখানি দিলেই এনাফ, খুব সুন্দর একটা স্মেল আসে। তারপর আমি লবণ দিয়ে দিলাম, পানি দিয়ে মশলাটা একটু হালকা কষিয়ে নিলাম। তারপর আমি এখানে ডাল যেটা আগে থেকেই ভেজে রেখেছিলাম, সো ওই ডালটা এখানে অ্যাড করে দিলাম। আর 2-3টে পোলাও পাতা অ্যাড করেছি, এটাতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, খুব সুন্দর একটা স্মেল আসে। ইটস হ্যাভেনলি গুড টু মি। সো তারপর আমি চাউল অ্যাড করে দিলাম অ্যান্ড সব কিছু ভালো মতো মিক্স করে নেড়ে দিলাম। তারপর গরম পানি অ্যাড করে দিয়েছি অ্যান্ড এই তো খিচুড়ি বসিয়ে দিলাম। তারপর চলে যাচ্ছি একটা কাবাব করবো একদম সিম্পল ওয়েতে, বাসায় যা আছে তা দিয়ে। সো 2টা চিকেন ব্রেস্ট পিস কেটে নিলাম, ওগুলো ব্লেন্ডারে দিয়ে দিলাম, 2টা কাঁচামরিচ দিলাম, একটু ধনেপাতা অ্যাড করেছি, একটু আদা রসুন বাটা দিলাম, একটু লবণ দিলাম, একটু গোলমরিচ দিলাম। তারপর একটা পাউরুটি স্লাইস দিয়েছি। আর এখানে এখন অ্যাড করছি ব্রেড ক্রামস। সো অল্প একটু পানি দিচ্ছি, জাস্ট পাউরুটিতে যে পরিমাণ পানি সোক করবে অতটুকুই। আর একটু তেল দিলাম। তারপর এটাকে আমি এখন ব্লেন্ড করে নিব। আর ব্লেন্ড করে নেওয়ার পরে আমার এটার কনসিস্টেন্সি এমনই হয়েছে, 7 থেকে 8টা মতো হয়েছিল কাবাব। আর এই কাবাবটা খেতে ভীষণ মজা হয়েছিল। আর এটা স্ন্যাক্সে কিংবা ভাতে 2টা আইটেমের সাথেই খুবই যাবে এরকম। সো আমি কাবাবগুলো শেপ করে করে দিয়ে ফ্রাই করে নিচ্ছিলাম। আর অ্যাট দ্য সেম টাইম একটু দুই সাইডে একটু সুন্দর মতো আমি উল্টিয়ে পাল্টিয়ে এটাকে ফ্রাই করে নিচ্ছি। আর এটা আমার জন্য একটু ভালো হতো যদি আমার কাছে একটু টাইম থাকতো। সো এটা আমি প্লাস্টিক র্যাপের মধ্যে দিয়ে একটু ডিপ ফ্রোজেন করে যদি আমি দিতে পারতাম, তাহলে জিনিসটা আর একটু বেশি সুন্দর হতো, শেপটা। সো আলহামদুলিল্লাহ এখানে আমি আমার ডিনার নিয়ে নিয়েছি। আর এর সাথে ছিল আগের দিনের লেফট ওভার বিফ একটু ভুনা। সো দ্যাট ইজ ইট মাই ফুল প্রিপারেশন ভিডিও। হোপ ইউ গাইস লাইক এন্ড এনজয়েড ইট। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন আল্লাহ হাফেজ এন্ড টেক কেয়ার, টাটা।